ওয়েলকাম টু আইবি পেট ব্লগস। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বেটা ফিশদের আপডেট। আমার সব থেকে পুরনো বেটা ফিশটার ট্যাঙ্কে আমি আরও কিছু লাইফ প্ল্যান্ট অ্যাড করেছি। অনেকভাবে লাইফ প্ল্যান্টগুলো বসানোর চেষ্টা করলাম, বাট উইদাউট সয়েল অ্যান্ড স্যান্ড ছাড়া লাইফ প্ল্যান্ট বসানো একটু সমস্যা দেখা দেয়। ফাইনালি এটা আমার সেট আপ। এই প্ল্যান্টটা মাত্র 30 টাকা দিয়ে আমি গালিব স্ট্রিট থেকে কিনেছি। পুরোটা আমি একই ট্যাঙ্কে রাখিনি, কিছুটা আমি আমাদের ছোট যে বেটা ট্যাঙ্কটা আছে তার মধ্যে রেখেছি। প্ল্যান সেট আপ করলে ডেলি 5 ঘন্টা লাইট জ্বালাতেই হয়, বাট আমি একটা পাওয়ারফুল এলইডি লাগিয়েছি, 2 ঘন্টা জ্বালালেই হয়ে যায়। পুরোনো ট্যাঙ্কটাকে পরিষ্কার রাখার জন্য আমি ছোট স্নেল এনে রেখেছিলাম, আর এরা পরিষ্কারের দিক দিয়ে আমাকে এক ফোঁটাও ডিসঅ্যাপয়েন্ট করেননি। দেখতেই পাচ্ছ অ্যাকুরিয়াম কাচের মতো ক্লিয়ার। এই সপ্তাহে আমি আরও 2টো স্নেল আমার নতুন ট্যাঙ্কে এনে রেখেছি। লাইট জ্বালানোর পরে তাদের মুভমেন্ট দেখতে অসাধারণ লাগে। স্নেলের জায়গায় আমি সাকার ফিশ আনবো ভেবেছিলাম, বাট রিসেন্টলি সাকার ফিশ নিয়ে আমি কিছু একটা নিউজ পড়েছি। নিউজটা ছিল বাংলাদেশের, না এটা না, সরি, জনতা মাফ নেই করেগি। বেসিক্যালি বাংলাদেশে সাকার ফিশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ কেন, ইন্ডিয়াতেও কিছুদিন পর সাকার ফিশ নিষিদ্ধ হয়ে যাবে। এর কিছু কারণ আছে। প্রথমত, সাকার ফিশ যে কোনো ওয়েদারে যে কোনো ওয়াটার কোয়ালিটিতে থাকতে পারে। বাংলাদেশের পুকুর নদী সব জায়গায় এদের সংখ্যা বাড়তে থাকে। আমাদের এখানেও আমি দেখতে পাচ্ছি পুকুরে এই সাকার ফিশের সংখ্যা বাড়ছে। রিসেন্টলি আমাদের বাড়ির পাশে একটা পুকুরের জল পুরো ক্লিয়ার করে নেওয়া হয়েছিল, আর নিচে কম করে 100 থেকে 150 সাকার ফিশ আমি দেখেছি। তো এগুলো হওয়ার একটাই কারণ হচ্ছে মানুষ অ্যাকুরিয়ামে সাকার ফিশ এনে রাখছে শোয়ের জন্য। কিন্তু যে মুহূর্তে সাকার ফিশের সাইজ বড় হতে শুরু করে, এগুলো আর ট্যাঙ্কে রাখা সম্ভব হয় না। তখন মানুষ এগুলোকে পুকুরে ফেলে দিতে শুরু করেছে। আর সাকার ফিশের ব্রিডিং পাওয়ার খুব বেশি, এরা খুব বেশি ব্রিড করে আর একসাথে অনেকগুলো বাচ্চা হয়। তো পুকুরে এরকম ফেলতে ফেলতে এদের সংখ্যা বাড়তে যাচ্ছে। রিসেন্টলি একটা খবরে দেখলাম গঙ্গাতেও এদের সংখ্যা বাড়ছে। সো এত কিছু ভেবে দেখলাম যে জিনিসটা এনে আমি অ্যাকুরিয়ামে রাখবো আর কিছুদিন পর সেটা বড় হয়ে গেলে আমাকে পুকুরে ফেলে দিতে হবে, সেরকম জিনিস আমি আনতে চাই না। তার চেয়ে স্নেল অনেক বেটার। সবাইকেই বলবো সাকার ফিশের জায়গায় স্নেল ইউজ করো। আনটিল যখন তোমার কাছে কোনো বড় অ্যাকুরিয়াম থাকবে তখন তুমি সাকার ফিশ বড় হয়ে গেলে সেখানে রাখতে পারো। প্লিজ এগুলোকে পুকুরে বা অন্য কোথাও ফেলে দিও না। বাট স্নেল ইউজ করার একটা বড় সমস্যা হচ্ছে, স্নেলকে তুমি ওভারফিট করতে পারবে না। তুমি যদি স্নেলদের ওভারফিট করে দাও, এরা ব্রিড করবে, আর একবার যদি স্নেলের ব্রিড হয় তোমার অ্যাকুরিয়ামটা কিছুটা এরকম লাগবে। ভয় পাওয়ার কিছু নেই, স্নেল তোমরা রাখতে পারো, বাট কম ফিট করো। সো এই ছিল আমার বেটা ফিশ ট্যাঙ্কের আপডেট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।